আসসালামু আলাইকুম। আজকে আমি ইলিশ মাছ দিয়ে কচুর রান্না করলাম। এটা অনেক মজার একটা তরকারি। আমার হাজবেন্ড খেতে চাইলো, তাই আজকে করলাম। তবে আমি ইলিশ মাছকে ভাজা দিয়ে করছি, আর কিছু ভাজা রেখে দিচ্ছি পরে, মানে বাচ্চারা খাওয়ার জন্য। আর কিছু কচু দিয়ে রান্না করলাম। আর এই টাইপের তরকারি হলে কিন্তু আমাদের আর কিছু লাগে না, বিশেষ করে আমার আর আমার হাজবেন্ডের। বাচ্চারা তো খায় না। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। এই যে আমি এখানে একটা ইলিশ মাছ পুরোটাই নিয়ে নিয়েছি। আমি এগুলোকে মাখিয়ে প্রথমে, তারপর এগুলো মানে 10 মিনিটের মতো রাখবো, এরপর ভাজি করব। প্রথমে দিয়ে দিলাম লবণ, এরপর দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চামচ, তারপর মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চামচ, তারপর ধনিয়া গুঁড়া দিব 1 চামচ, আর জিরে গুঁড়া দিব আমি 1/2 চামচ। দিয়ে আমি ভালো করে মাখিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দেব। এরপর একটা প্যানে তেল বসাই দিছি। বাস এখন আমি মাছগুলোকে ভেজে নেব। আমি 4 পিস করে ভেজে নিচ্ছি। তারপর এপাশ ওপাশ উল্টিয়ে আমি একটু ভেজে নেব। আর ইলিশ মাছ এমন একটা মাছ, আপনি যেভাবেই করেন মানে খুবই ভালো লাগে। তরকারি দিয়ে রান্না করলেও ভালো লাগে, আবার শুধু ভাজা খেতেও ভালো লাগে, আবার কাঁচা রান্না করলেও ভালো লাগে। কিন্তু আমার বাচ্চারা তো কাঁচা রান্না খায় না, সেই জন্য আমাকে ভাজতে হয়। তারপরে ভেজে আমি তারপর রান্না করি। এখন সেম তেলের মধ্যে আমি দিয়ে দিব বাকি যে মাছগুলো ছিল সেগুলা। তারপর সেম তেলের মধ্যে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ। আমি একটা বড় পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে এখানে একটু ভেজে নেব, একদম লালচে করব না, জাস্ট একটু সফট হলেই হবে। তারপর এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট, 1 চামচ আদার পেস্ট এবং 1 চামচ রসুনের পেস্ট দিয়ে দিব। তারপর এখন একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে এরপর বাকি স্পাইসগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চামচ, কারণ আমি যেহেতু কচু ইউজ করবো এখানে আমার স্পাইসগুলো ওই হিসেবে দিতে হবে। তারপর 1 চামচ হলুদের গুঁড়াও দিয়ে দিলাম। তারপর 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, তারপর 1 চামচ দিয়ে দিব জিরের গুঁড়া। দিয়ে আমি মশলাটাকে একটু কষাই নেব। তারপর এখন দিয়ে দিচ্ছি কচুগুলো এক এক সাইজ, কারণ এগুলো কাটছে আমার হাজবেন্ডে, আমি কাটি নাই, সেই জন্য এক একটার এক এক সাইজ। তারপর একটু ভালো করে কষাই নিচ্ছি। কষাই একটা টমেটো দিয়ে এখন আমি দিয়ে দেবো এখানে পানি। এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে বাস ঢাকনা দিয়ে রান্না করব 5-6 মিনিটের মতো। এই যে যখন ভালো করে ফুটে আসবে, তারপর এখন আমি উপরে এখানে মাছগুলো দিয়ে দিব।
কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা। আমি ধনিয়া পাতা ডাবল দিব, প্রথমে একবার দিছি, পরে আমি আবার দিব। তারপর এখন মাছগুলো দিয়ে বাস আমি আবার ঢাকনা দিয়ে রান্না করব আরো 5-6 মিনিটের মতো। এই যে এরপরে আমি আবার একটু ধনিয়া পাতা দিয়ে বাস চুলাটা অফ করে দিয়েছি। দেখেন খুব সুন্দরভাবে একদম কি সুন্দর হয়েছে, আর পানিটা একদম মাখামাখা হয়ে গেছে। এসব তরকারিতে আবার বেশি ঝোল রাখলে টেস্ট লাগে না, একদম মাখামাখা করে রান্না করলে খুবই মজা লাগে। এই তরকারি দিয়ে শুধু ভাত খাওয়া যাবে, এত মজা। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখনই আমার আবার মুখে লাল এসে গেছে, এত মজা লাগছিল। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজকে লাইক করবেন। আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।